আসসালামু আলাইকুম। ইসলাম। হুজুর, বাংলাদেশে এত রাজনৈতিক দল থাকতে আপনি কেন জামাত ইসলামকে বেছে নিলেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তালার শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনসাফ ভিত্তিক ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদেরকে বাংলাদেশ জামাতে ইসলামের আমাদের আল্লাহ তালা কবুল করছেন এবং আপনাকেও আল্লাহ তালা আজকের এই মিডিয়ার ক্যাম্পেইনের দায়িত্ব নিয়ে আমাদের সামনে মিডিয়ার দায়িত্ব পালন করার সুযোগ দান করছেন। সব কিছু মিলেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনের মধ্যে আছেন ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। সত্য জানার পরেও কখনোই গোপন রাখা যাবে না, কখনোই মিথ্যার সাথে মিশ্রিতও করা যাবে না। আমরা বাংলাদেশ জামাতে ইসলামকে ন্যায় ইনসাফ ভিত্তিক একটি দেশ প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা ভূমিকা রাখার জন্য বাংলাদেশ জামাতে ইসলামে আসছি এবং বাংলাদেশ জামাতে ইসলাম এমন একটি ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে যে আমরা যে ক্ষমতার কারণে আমরা দাঁড়িপাল্লা মার্কায় ভোট চাইতেছি এবং প্রচারণা চালাচ্ছি, একটি লক্ষ্য উদ্দেশ্যই হচ্ছে বাংলাদেশ জামাতে ইসলাম এমন একটি দল যে বাংলাদেশ জামাতে ইসলাম আমরা এই জন্যই ক্ষমতায় যাইতে চাচ্ছি যে বর্তমানে আমরা সৎ কাজ করি, ভালো কাজ করি, সামাজিক কাজ করি, রাষ্ট্র কিভাবে ভালোভাবে একটা পরিচালনা হবে, দেশ ও জাতি কিভাবে ভালো থাকবে, সেই লক্ষ্য উদ্দেশ্য করেই আমরা আমাদের বাংলাদেশ জামাতে ইসলামের পক্ষ থেকে এই ভূমিকা পালন করে থাকি। সবচেয়ে বড় কথা হচ্ছে যে যারা বাতিলপন্থী তারা তাদের ক্ষমতাকে তারা সবসময়ের জন্য অন্যায়, অবিচার, বেবিচারী এবং অত্যাচার, চাঁদাবাজ, ধান্দাবাজ করে থাকেন। তারা তাদের ক্ষমতা যাওয়ার উদ্দেশ্যই হচ্ছে যে তারা ক্ষমতা ছাড়াই তারা চাঁদাবাজ, ধান্দাবাজ এবং তাদের সবসময়ের জন্য খারাপ কাজের মধ্যে তারা লিপ্ত থাকার জন্য দেশ ও জাতিরকে একটা খারাপের দিকে ঠেলে দেওয়ার জন্যই তারা প্রচেষ্টা চালায় হুজুর। এবং যদি তাদের ক্ষমতা পায় তারা আরও বিগমান হয়ে যাবে, খারাপ কাজ থেকে একটা লাইসেন্স প্রাপ্ত করার জন্য আরও বিগমান হওয়ার জন্য তারা প্রচেষ্টা চালায় এবং তারা শক্তি প্রয়োগ করার জন্য ক্ষমতা চাচ্ছে। আর বাংলাদেশ জামাতে ইসলাম ক্ষমতায় চাচ্ছে এইরকম যে বাংলাদেশ জামাতে ইসলাম সৎ কাজ করেন, সামাজিক কাজ করেন এবং সেটাকে ক্ষমতার মাধ্যম দিয়ে যদি আবার আমরা কাজটা করতে পারি, রাষ্ট্রীয়ভাবে আমরা এটা স্বীকৃতি পাবো এবং আমাদের ভালো কাজ করার জন্য বিগমান পথ অবলম্বন করবো ইনশাআল্লাহ। এই জন্য ভালো কাজ করেই থাকি এবং সামনের দিকে করব এবং আমাদের রাষ্ট্রীয় ক্ষমতা পাইলে আমরা আরও বিগমান পথ অবলম্বন করবে ইনশাআল্লাহ। এই সুবাদে আমরা বাংলাদেশ জামাতে ইসলামের ন্যায় ইনসাফ ভিত্তিক একটা দেশ প্রতিষ্ঠার লক্ষ্যে আল্লাহ তাআলার আইন এই দেশের মাধ্যমে এই দেশের জনগণ, এই দেশের মাটি সব কিছু মিলেই আল্লাহ তাআলার আইনের মাধ্যম দিয়ে পরিচালনা হোক, এটা আমরা চাই। আল্লাহ তাআলার ইনসাফ ভিত্তিক সেই ইসলাম এবং রাষ্ট্র কায়েম করার লক্ষ্যেই আমাদের বাংলাদেশ জামাতে ইসলাম নির্দ্বিধায় বিনা স্বার্থে বাংলাদেশ জামাতে ইসলামের কর্মীরা মাঠে নেমে গেছেন। তারা একটি টাকাও কখনোই চাঁদা কাউকে দেয় না, তারা নেয় না কখনোই। সুতরাং আমরা আমাদের দৃঢ় বিশ্বাস থেকে বলতে চাই আমরা বাংলাদেশ জামাতে ইসলামকে সামনের দিকে আমরা আমাদের আল্লাহ তাআলার পূর্ণ ভরসা রেখে আমরা বাংলাদেশ জামাতে ইসলামের উপরে পূর্ণ ভরসা রেখে আমরা ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ, দাঁড়িপাল্লার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, ওলামায়ে কেরামদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, ন্যায় ভিত্তিক বাংলাদেশ, আমরা এটাই ইনশাআল্লাহ করার জন্য আমাদের যদি বাংলাদেশে একটা এমপিও না হয় আমাদের কোনো যায় আসে না। আমরা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার খুশিতেই আমরা একমাত্র দল করি। আমরা কোনো চাঁদাবাজ, ধান্দাবাজ হওয়ার জন্য এবং প্রতিষ্ঠা হওয়ার জন্য আমরা কখনো এই দল করি না। আমরা আমাদের এই লক্ষ্য উদ্দেশ্য করে আমাদের এই মিশনটি সামনে নিয়ে যাচ্ছি। আমরা আশাবাদী আগামী বাংলাদেশ জামাতে ইসলাম হচ্ছে দাঁড়িপাল্লার বাংলাদেশ এবং সরকার গঠন করেই আমরা এই রাষ্ট্র কোরআন সুন্নাহর ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করবে বলে এই আশাবাদ আমাদের মধ্যে আছে।